আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে সাবজেক্ট এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, এটা আমার ইউটিউব বা পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং জব মেডিসিন পার্ট 5। একটি ট্রাফিজিয়ামের আকৃতির খালের গভীরতা 5 মিটার, তলদেশের প্রস্থ 50 মিটার এবং ঢাল 1:2.5 হলে নির্গমনের পরিমাণ কত? এখানে বেগ দেওয়া আছে 1.2 মিটার পার সেকেন্ড। প্রশ্নে বেগ দেওয়া না থাকলে ধরে নেব। এ ধরনের অঙ্ক আমাদের বিপিএসসি, বুয়েট প্যাটার্ন, বিদ্যুৎ সেক্টর, বিদ্যুৎ সেক্টর, গ্যাস সেক্টর ইত্যাদিতে দিয়ে থাকে। এজন্য অঙ্কগুলো আমাদের ছোট ছোট অঙ্ক বলে আমরা অবহেলা করি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন আমরা সমাধান করি। গিভেন ডাটা দেওয়া আছে ডি 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 দেওয়া আছে 5 মিটার, বি প্রস্থ দেওয়া আছে 50, ঢাল এস দেওয়া আছে 2.5, ভি বেগ দেওয়া আছে 1.2 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র বি প্লাস এস ডি গুণ ডি। বি হচ্ছে প্রস্থ, এস হচ্ছে ঢাল গুণ ডি হচ্ছে গভীরতা। এখানে আমরা ক্যালকুলেশন করলে এত বর্গমিটার পাবো। আমরা জানি কিউ সমান সমান এভি, কারণ আমাদের নির্গমনের পরিমাণ বের করতে বলেছে। এর মান পেয়েছি 312.5 গুণ ভির মান পেয়েছি, ভি হচ্ছে বেগ 1.2, এটা আমরা গুণ করব। ক্যালকুলেশন করে এত মিটার কিউ পার সেকেন্ড পাবো। এখানে অবশ্যই আমাদের একক বসাতে হবে। এককটা দেখেন, আমরা ক্ষেত্রফলের একক পাইছি মিটার স্কোয়ার গুণ বেগের একক পেয়েছি মিটার পার সেকেন্ড। এটা আমরা ক্যালকুলেশন করব। দেখেন মিটার স্কোয়ার আর মিটার গুণ করলে আমরা মিটার কিউব পাই পার সেকেন্ড। এটার একক হবে মিটার কিউব পার সেকেন্ড। নির্গমনের একক লক্ষ্য রাখতে হবে। নির্গমনের একক সবসময় মিটার কিউব পার সেকেন্ড হয়, অথবা সেন্টিমিটার হলে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হয়, ফিটে হলে ফিট কিউব পার সেকেন্ড হয়। এটা আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। এখানে দেখেন এ ধরনের অঙ্ক যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ে আরও ম্যাথে কোনো সমস্যা হলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে অবশ্যই নক করবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার। আপনারা অবশ্যই এই ক্লাসটা শেয়ার, লাইক, ফলো করবেন, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে এবং আপনারাও আমার পরবর্তী ক্লাসের পার্টগুলা সহজে পেয়ে যেতে পারেন। এই ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।